স্বামী বিবেকানন্দের কথায় জীবের প্রেম করে যেইজন সেইজন সে পিছে ঈশ্বর। অর্থাৎ কোনো প্রাণীর সেবা করা মানে একটা অবশ্যই আত্মোপলব্ধি এবং মনের সন্তুষ্টি। যাই হোক, আমি রামানন্দ বর্মন আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বিশেষ করে আমার একটা পোষ্য বিড়াল আছে, সেটা দেখতে পাচ্ছেন, অনেকবার পোস্ট করেছি এবং সে কুয়ার উপরে বসে আরাম করছে। ঠিক তখনই আমি চেষ্টা করছি তার সাথে একটু ভিডিও করার। যাই হোক, পোষ্য সবসময় অদ্ভুত একটা আনন্দদায়ক বিষয়, কেননা সামান্য খাওয়ার জন্য যে কাজটা করে সেটা কিন্তু আপনার কাছে যে কতটা অনুগত হয়েছে তাকে কল্পনাই করা যায় না। সবচেয়ে ভালো লাগে যে এরকম একটা, যখন আপনি হয়তো বাইরে থেকে এলেন, তার সাথে সুন্দরভাবে ব্যবহার করে এবং একটু খাওয়ার পাবে বলেই সে কিন্তু আপনার সবসময় পিছন পিছন থাকে এবং তার যে প্রতিক্রিয়া, তার যে আপনার প্রতি রিয়াকশন, সেটা কিন্তু সবসময় খুবই আনন্দদায়ক। অর্থাৎ ক্লান্তি মনে এরকম পশু যদি থাকে বাইরে থেকে এলে, ও যেখানে আশপাশে যে আওয়াজগুলো দেয় সেটা অনেক ভালো লাগে। আপনারা অনেকেই এই পশুপ্রেমিক রয়েছেন যারা বিভিন্নভাবে, হয়তো প্রত্যেকেই এক একটা অবশ্যই করতে পারেন, সব তো আর পারা যাবে না। যাই হোক, এই বিষয়টাই আপনাদের সামনে একটু বলতে চাইছি যে একটা পশু রাখা মানে আপনার অবসর সময়, অর্থাৎ অবসাদ, অবসর সময় বেশি থাকলে যেটা আসে সেটা কিন্তু আপনার দূর হয়ে যাবে। বিশেষ করে মন ভালো থাকবে, কারণ ওর যে আপনার সাথে ব্যবহার, প্রতিক্রিয়া এবং সময় সময় যে সমস্ত তার আচার আচরণ, সেটা সবসময় আনন্দ দেয়। এই আনন্দ পাওয়ার জন্যই সে কিন্তু প্রভু ভক্ত হয়ে থাকে। এইটুকু আনন্দে সামান্য একটু খাবে বলে। এবং বিড়ালটা অবশ্যই দেখতে পাচ্ছেন, খুব কিউট, একেবারে মানে লায়নের কালার, যার কারণে এটা আরেকটু বেশি ভালো লাগছে। আমিও তাই চেষ্টা করেছি এই বিড়ালটাকে একটু পোষার, যদিও আমার এটা বাড়িতে ছিল না, বাইরে থেকে এসে একদিন খাওয়া দিয়ে তার থেকেই ও আমার পোষ মেনে যায় এবং বাড়িতে থাকা শুরু করেছে। নর্মাল অবস্থায় থাকে, তাকে আমি ছাড়ি না, বেঁধে রাখি না বা ঘরে রাখি না, ও আপন মনে চলতে থাকে, চারিদিকটা ঘুরে বেড়ায়। এবং সবচেয়ে মজার বিষয়, ওর প্রতিক্রিয়াগুলো কিন্তু অদ্ভুত। কখনো সে গড়াগড়ি খায়, কখনো আবার ছুটে আসে, কখনো আবার সবসময় পিছন পিছন লেগে থাকে, গা ঘষা দেয়, যেটা হয় আর কি বিড়ালের ক্ষেত্রে। তার শিকারী প্রাণী যেহেতু, টেরিটরি মার সবসময় তাদের একটা থাকেই, সেই কাজটা করতে থাকে এবং আপনার আশপাশ ঘোরাফেরা করবে মানেই একটা অন্যরকম একটা অনুভূতি। কেননা আপনারা জানেন, আমাদের মানুষ সমাজ, মানব সভ্যতা যেভাবে হয়তো কিছু পেলে পরে যতটা না কৃতজ্ঞতা বোধ করে, এরা কিন্তু সামনে একটু খেতে পেলেই কিন্তু দারুণভাবে কৃতজ্ঞতা বোধ করে। আপনারা জানেন যে একটা পোষ্য মানেই, সবচেয়ে বেশি যদিও কুকুর হচ্ছে প্রভুভক্ত, আর কিছু কিছু রয়েছে যেগুলো পোষ মানায়, জোর করে পোষ মানালে যা হয় সেটা অবশ্যই সবসময় একটা ভয়ের কারণ থাকে। বিড়ালের সেটা নেই। বিড়ালের যে খুব শান্ত স্বভাবের, প্রচণ্ড শিকারী প্রাণী, এটা তো আপনার সবাই জানেন, শিকার ছাড়া তো ওদের ইয়ে নয়, তবে এরা পোষ মানতেও পারে, এটাই হচ্ছে সবচেয়ে। যাই হোক, যে পশু অবশ্যই পুষলে পরে যে মানসিক শান্তি, সেটা কিন্তু অবশ্যই পাওয়া যাবে। যাকে ভিডিওটা যেহেতু একটু এক নাগারে রয়েছে টানা, সেক্ষেত্রে একটু অন্যরকম হতো। যদিও বিভিন্ন রকম অ্যাক্টিভিটিগুলো দেওয়া যেত তাহলে আর একটু ভালো লাগতো। তবে যাই হোক, যেটুকু করতে পেরেছি, অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। শেয়ারের কথা বলছি না, যেহেতু যারা পশুপ্রেমিক, বিড়াল প্রেমিক, তাদের কাছে অবশ্যই ভালো লাগবে এবং একটু ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করলে আমি উৎসাহিত হব। এরকম পোষ্য যাদের ঘরে আছে, যদি আমার এই পোষ্যটার নাম মিমি, একটা যদিও জিঞ্জার নাম ছিল, যাই হোক জিঞ্জার থেকে মিমি থেকে বেশি পরিচিত। তারপরেও যেটা দরকার, আপনাদের যদি কোনো পোষ্য থাকে অবশ্যই, তাদের এই বিড়াল পোষ্য থাকলে অবশ্যই আপনাদের মতামতটা, নামটা জানাবেন, কীরকম কী কতটা ভালো লাগে। এবং ভিডিওটা খুব বড় নয়, অল্পই, ইউটিউবে যেহেতু যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এই ভালো লাগা যা পোষ্য অবশ্যই একটু শেয়ার করবেন, ভালো লাগবে আমাকেও। যাকে যদি লাইক কমেন্ট থাকে অবশ্যই আমিও উৎসাহিত হব এবং আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে হবে। ধন্যবাদ, ভালো থাকুন।